এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়েছেন 47,000-এর বেশি বেআইনি ভোটার। গত বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় 58,000-এর বেশি ভোটে জিতেছিলেন মুখ্যমন্ত্রী। বিশাল সংখ্যক ভোটারের নাম কাটা যাওয়া আশার আলো দেখেছে গেরুয়া শিবির। পাখির চোখ পড়েছে ভবানীপুরকে। দোলের দিনেও ভবানীপুরে পদযাত্রায় নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তা পাত্তা দিতে নারাজ ভবানীপুরের বিধায়ক। এক ভোটে হলেও তিনি জিতবেন বলে দাবি করেছেন। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে ক্ষমতায় আসতে হলে শত্রু শিবিরে ঢুকে আঘাত করা প্রয়োজন। আর এই প্রসঙ্গে পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হয়, পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। একটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। অসাংবিধানিক মন্তব্যের জন্য মানুষ যোগ্য জবাব দেবে বলে জানিয়েছে। দিলীপ ঘোষ এই ধরনের কথাবার্তাগুলো বলেন কিছুটা খবরে থাকার জন্য। একটা এনকে সলিল টাইপের কেউ লোক আছে ওনার, যে এসব লিখে দেয়, যে এসব ফিল্মি ডায়ালগ। এই যেটা বলছেন না, ঘরে ঢুকে উমুক করতে হবে, আমাদের নীতি হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ঢুকে প্রত্যেকটা পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা কবচের উপকারটা পৌঁছে দিতে হবে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ভোট পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গড়বেন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে। বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যের একাধিক স্থান থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। ভবানীপুরকে কবজা করে পরিবর্তন আনতে চাইছে গেরুয়া শিবির। নিউজ টাইম।